এই গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। গাইস অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো গাইস শীতের আগমনে বিভিন্ন প্রকারের শীতের পিঠাই মুখরিত হয়ে উঠেছে রানীনগরের হাতিপুল পর্যটন এলাকার পিঠার দোকানগুলো। গাইস আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের রং বেরঙের পিঠাগুলো রয়েছে, শীতের পিঠাগুলো বিভিন্ন সুস্বাদু পিঠাগুলো রয়েছে। আপনারা যারা শীতের পিঠাগুলো পছন্দ করেন তারা অবশ্যই আসবেন রানীনগর পাখিপল্লী পর্যটন এলাকায়। গাইস প্রত্যেকটি দোকান সেজে উঠেছে বিভিন্ন প্রকারের শীতের পিঠার সাজে, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ভাই কি কি পিঠা রয়েছে এখানে? ভাই পিঠা ছিল মোট হচ্ছে 13 রকমের, শেষ হয়ে গেছে। এখন হচ্ছে রোল আছে, নারকেল পিঠা আছে, পুলি পিঠা আছে, খাজনা আছে, আর আপনার চিকেন ফ্রাই আছে। বেচাকেনা সব শেষ হয়ে গেছে। বেচাকেনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, সব শেষ হয়ে গেছে। আপনারা যারা পিঠা খেতে খুব পছন্দ করেন তারা অবশ্যই রানীনগর হাতিপুলের এখানে চলে আসবেন। বিভিন্ন প্রকারের পিঠা পাওয়া যাচ্ছে। সো গাইস পিঠা হচ্ছে গ্রাম বাংলার একটি ঐতিহ্য, প্রাচীন ঐতিহ্য। গাইসের সময় গ্রাম বাংলার প্রত্যেকটি পরিবারে প্রায় পিঠা বানানোর উৎসব মুখরিত হয়ে ওঠে। গ্রামের মানুষরা বিশেষ করে ঠান্ডার মৌসুমে এটি বেশি দেখা যায়। আর ঠান্ডার মৌসুমে হচ্ছে পিঠা বানানোর প্রধান মৌসুম। সো গাইস শীতকালে শীতের পিঠা না খেলে যেন শীতের পূর্ণতায় পাওয়া যায় না। সো গাইস শীতের মৌসুমে নতুন ধান নতুন চাল ওঠে শীতের গোলায়, আর সে নতুন ধান চাল থেকে তৈরি হয় নতুন নতুন বিভিন্ন প্রকারের শীতের পিঠা। আর সেই পিঠা বানানোর উৎসবে যেন পূর্ণতা পায় গ্রাম বাংলার প্রত্যেকটি পরিবার। সো এই শুধুমাত্র গ্রামেই নয়, শীতের মৌসুমে শহরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় পিঠা উৎসব পালন করা হয় এবং বিভিন্ন প্রকারের শীতের পিঠা পাওয়া যায় সেখানে। এবং শহরের বিভিন্ন রেস্টুরেন্ট খাবারের দোকানে পিঠা বিভিন্ন প্রকারের পিঠা দেখা মিলে। সো গাইস আপনারা পরিবার নিয়ে এখানে আসতে পারেন রানীনগর হাতিপুল পাখিপল্লী পর্যটন এলাকায়। বিশেষ করে বিকালে ও সন্ধ্যার সময় পরিবেশটা অনেক সুন্দর থাকে, মুখরিত থাকে।